হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই নতুন বছরের স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে এটা। তো যারা আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছেন ইউটিউবে এবং ফেসবুক পেজে যে ভাই আমি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট কথা বলতে পারি, তারপরে কি বলবো ইংলিশে আর ভেবে পাই না, একদম থমকে যায় যে কি বলবো, তো এটার সমাধানটা কি। তো আসুন এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। তো যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই তাদেরকে বলবো যে আমার ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখেন, ইংরেজি এমন একটা ভাষা যা যদি নিয়মিত প্র্যাকটিস না করেন তাহলে আপনি আস্তে আস্তে নিচের দিকে গুলিয়ে যাবেন, সব কিছু যেটুকু জানেন সেটুকুও গুলিয়ে ফেলবেন। তো সর্বপ্রথম সেটা হচ্ছে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। যে মুখের জড়তা সেটা কাটানোর জন্য অনেক টাং টুইস্টার আছে, ইউটিউবে দেখবেন, অথবা যদি কোনো বই থাকে সে বই থেকে 5-6টা টাং টুইস্টার এগুলো নিয়মিত চর্চা করবেন এবং মুখের জড়তাটা কাটাবেন। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আটকে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার শব্দ ভাণ্ডারের অভাব। ইংরেজিতে যে ভোকাবুলারি বলা হয় সেটাকে বাংলাতে বলা হয় শব্দ ভাণ্ডার। যে এই শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি আপনার অনেক কম রয়েছে, সেজন্য আপনি কথা বলতে বলতে যে আপনি কি বলবেন পরবর্তীতে সেটাকে হারিয়ে ফেলতেছেন। আপনার ভোকাবুলারিটা মনে আসতেছে না, শব্দের যে অর্থটা সেটা আপনার মনে আসতেছে না যে আপনি কি বলবেন সেখানে। সবচেয়ে সহজ মাধ্যম যে এই সমস্যা থেকে কাটিয়ে ওঠার জন্য, সেটার থেকে আমি 3টা বাছাই করে রেখেছি আপনি ভোকাবুলারি কীভাবে মনে রাখবেন। তো আসুন এই 3টি ভোকাবুলারি মনে রাখার কৌশল আপনাদের সামনে শেয়ার করব, যেগুলো আমি পার্সোনালি এতদিন ধরে অ্যাপ্লাই করে আসতেছি এবং এখনও অ্যাপ্লাই করি এবং শিখতেছি। তো দেখেন, প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনার যে স্মার্টফোন, এই স্মার্টফোনে ভালো দেখে একটা ডিকশনারি আপনি ইনস্টল করে রাখবেন এবং সেখান থেকে যখন যেটা মনে চাইবে 5 থেকে 7টি ওয়ার্ড আপনি যখন মনে চাইবে যে আপনি ফ্রি আছেন, তখন ছোট্ট করে কোনো বাংলা শব্দটা দেখতেছেন, আপনি বাংলাটা জানেন কিন্তু ইংলিশ জানেন না, ডিকশনারিতে আপনি সার্চ করবেন এবং সাথে সাথে উত্তরটা পেয়ে যাবেন। তো এইভাবে প্রথম যে বিষয়টা সেটা আপনি গুগল অথবা ডিকশনারি থেকে সহজেই পেয়ে যাবেন। তো এটা হচ্ছে খুব সহজ একটা বিষয়। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে চিরকুট পদ্ধতি। এই চিরকুট পদ্ধতিটা কি, আমি যেটা পার্সোনালি ইউজ করি, আমি নিয়মিত এটা করে থাকি। প্রতিদিন 5টা থেকে 10টা সিলেক্ট করি, সব সহজ সহজ ভোকাবুলারি যেগুলো আমি নিয়মিত পড়ি এবং আমি জানিও সেগুলো। তারপরেও আমি লেখার চেষ্টা করি, কমপক্ষে 10টি লিখবেন। 10টির মধ্যে যে কোনো 2টি হার্ড, যেগুলো আপনি জানেন না, নতুন 2টা ওয়ার্ড সেখানে যুক্ত করবেন। যে 10টি ভোকাবুলারি আপনি লিখেছেন তার মধ্যে 8টি আপনার জানা, যেগুলো আপনি অলরেডি জানেন, এবং যেগুলো আপনি জানেন না তার মধ্যে 2টি অ্যাড করবেন, এবং যে 2টি জানেন না সেগুলোর সাথে মিক্সড করে আপনি নিয়মিত 5 থেকে 7 বার আপনি মুখস্থ করার চেষ্টা করবেন। এবং সেই মুখস্থ করার 10টি যে সেন্টেন্স আপনি 10টি যে ভোকাবুলারি আপনি শিখলেন সেখান থেকে 1টি করে 10টি সেন্টেন্স মেক করবেন এবং সেগুলো পারলে খাতায় নোট করবেন, তাতে আপনার সুবিধা হবে। না করলেও সমস্যা নেই, তবে আপনি নিয়মিত এই কাজটি করে যাবেন, দেখবেন আপনার ভোকাবুলারি দিন দিন গ্রো করবে। এগুলো আমার নিজের ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করা পদ্ধতি আপনাদের সামনে শেয়ার করলাম। 3 নাম্বার সেটা হচ্ছে ওয়াল ম্যাপ, আমি যেটাকে নাম দিয়েছি আর কি। যে আপনার যদি কোনো হোয়াইট বোর্ড থাকে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে হোয়াইট বোর্ড আছে, আপনাদের যদি থেকে থাকে বা তো সেটা যদি নাই থাকে, আপনি বড় একটা পেপার, সাদা পেপার, আপনি ওয়ালে বা আপনার পড়ার টেবিলের কাছে বড় একটা 4 কোনা সাইজের, বেশি বড় না, 1 ফিট হলেও হবে, এরকম একটা বোর্ডের মধ্যে 2টা ওয়ার্ড যেগুলো আপনি একদমই জানেন না, নতুন শব্দ, সেগুলো আপনি ইংলিশেও লিখবেন, পাশে বাংলাটা লিখে রাখবেন। ইংলিশ ওয়ার্ড
যেটা সেটা লিখবেন, তার সাথেই বাংলাটাও লিখে রাখবেন। লিখলে হয় কি, আপনি যখন ঘরে ঢুকতেছেন অথবা কোনো জায়গা থেকে আসলেন, হুট্টু করে আপনি ওই জিনিসটাকে দেখতেছেন সারাদিন, মানে 2টা লিখে রাখবেন, সারাদিন ওই 2টা কমপ্লিট চলবে। যখন ঘরে ঢুকবেন তখনই যে আপনি দেখতে পারেন সেরকম জায়গায় রাখবেন। আমি ওটা করে থাকি আমার হোয়াইট বোর্ডে। যখন আমি বাড়িতে যাই, সারাদিন কাজকর্ম যাই করি, বাড়িতে যখন যাই ওই 2টা ওয়ার্ড আমি দেখি, এবং সেই ওয়ার্ডগুলো থেকে আমি আবার সন্ধ্যার সময় যখন পড়ি তখন বাক্য মেক করার চেষ্টা করি ওই ভোকাবুলারিগুলো দিয়ে। তো এই 3টি খুব সহজ একদম, আমি যেভাবে নিজের মতো করে করেছি আর কি, আমি সেটা শেয়ার করলাম আপনাদের সামনে। তো আপনারা যারা নতুন, যাদের এই সমস্যাটা রয়েছে, ভোকাবুলারি বৃদ্ধি করতে পারছেন না, কথা বলতে বলতে আটকায় যান, তাদের জন্য খুব সুবিধা হবে, এই জন্য আমি শেয়ার করলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো, এবং যদি আপনি আমার এই চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব এবং লাইক করে সাথে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।